কথা বলে काय काय benar-benar rumah kahanan has ini baba rumah kahanan has মানুষের উপরে যে জুলুম নির্যাতন নিপীড়ন চালিয়েছে তার অবসান ঘটেছে বাংলাদেশের ছাত্র এবং জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে। বাংলাদেশ আজকে স্বাধীন হয়েছে, বাংলাদেশ আজকে স্বৈরাচার মুক্ত হয়েছে। আমরা কি চাই যে বাংলাদেশে আর কোনো স্বৈরাচার তৈরি হোক? আমরা কেউ চাই না। আমরা বাংলাদেশে আর কোনো স্বৈরাচার দেখতে চাই না। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের যে নির্দেশনা যে আমরা বাংলাদেশে সুস্থ ধারার রাজনীতির পরিবেশ তৈরি করব, আমরা বাংলাদেশে আর কোনো স্বৈরাচার দেখতে চাই না। আমরা বাংলাদেশে জনগণের যে প্রত্যাশা গণতন্ত্র, ভোটের অধিকার নিশ্চিত করা এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা এবং সেই জনগণের সরকার বাংলাদেশের জনগণের কথা মতো চলবে। আমি বলতে চাই এই স্বৈরাচার শেখ হাসিনা গত 17 বছর ধরে আপনাদের উপরে, এদেশের মানুষের উপরে যে জুলুম নির্যাতন চালিয়েছে তার অবৈধ মন্ত্রী এমপিরা এবং আজ্ঞাবহ যে সকল কর্মকর্তারা রয়েছিলেন তাদের সকলের বিচার দাবি করছি আমরা। আমরা চাই বাংলাদেশে গত 17 বছরে যে গুম করা হয়েছে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে এবং যে গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ আজকে স্বাধীন হয়েছে, যে ছাত্র ভাইরা নিজের বুকের তাজা রক্তের বিনিময়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন, সেই হত্যার বিচার এবং আমাদের যে সকল নেতৃবৃন্দ এই আওয়ামী সরকার কর্তৃক নিহত হয়েছেন সকলের হত্যার বিচার আমরা বাংলার মাটিতে দেখবো ইনশাআল্লাহ। এবং এই সকল কিছুর নাটের গুরু হচ্ছে এই স্বৈরাচার শেখ হাসিনা এবং এই শেখ হাসিনার বিচার বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। আমি স্পষ্টভাবে বলতে চাই এই স্বৈরাচার পতনের পর থেকে আমরা বেশ কিছু জায়গায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, ঢাকা মহানগরীর বিভিন্ন পাড়া মহল্লায় কিছু দুষ্কৃতিকারীদেরকে খেয়াল করছি, যারা নব্য বিএনপির নামে এলাকায় পাড়া মহল্লায় চাঁদাবাজি করছে, দখলদারি করার চেষ্টা করছে, আমি আপনাদের কাছে দৃঢ়ভাবে বলতে চাই আপনাদের এটা দায়িত্ব, যদি এই দুষ্কৃতিকারী আমার দলের লোক হয় তাকেও ক্ষমা করা চলবে না। তাকে ধরে পুলিশের হাতে কিংবা সেনাবাহিনীর হাতে তুলে দিবেন। আমরা এই জায়গাতে জিরো টলারেন্স দেখাবো। যদি কোনো সিনিয়র নেতৃবৃন্দ হয় তাকেও আমাদের ক্ষমা করার কোনো সুযোগ নাই, কারণ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা বাংলাদেশে আর কোনো চাঁদাবাজি চলবে না, বাংলাদেশে আর কোনো দখলদারি চলবে না, বাংলাদেশে আর কোনো লুটতরাজ চলবে না। আমরা আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আপনারা স্বাধীনভাবে কথা বলতে পারছেন। আজকে বাংলাদেশ সংবাদপত্র স্বাধীনভাবে কাজ করছে, আজকে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করার চেষ্টা করছে। যে নতুন ভাবে যারা দায়িত্বরত নিয়েছেন, দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, তারা স্বাধীনতা ফিরিয়ে আসছে বিচার বিভাগের। এবং আমি তীব্র নিন্দা জানাই, আমি কিছুক্ষণ আগে যে ঘটনাটি ঘটেছে আপনারা জানেন কিনা আমি জানি না, যে নিউজ 24, বাংলাদেশ প্রতিদিন এবং কালের কণ্ঠ সহ যে বসুন্ধরার ভিতরে যে প্রতিষ্ঠানগুলি রয়েছে সেখানে দুষ্কৃতিকারীরা হামলা চালিয়ে ভাঙচুর করেছে। আমি এবং আমার দলের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা জানাই। এই মিডিয়ার ভাইরা এতদিন এই
স্বৈরাচারের কারণে সঠিক তথ্য উপাত্ত তারা আপনার কাছে জাতির সামনে তুলে ধরতে পারে নাই। আর যখন তারা স্বাধীনভাবে কাজ করছে, কিছু দুষ্কৃতিকারী এসে সেই মিডিয়ার উপরে হামলা চালিয়ে তাদের কার্যক্রম বন্ধ করার চেষ্টা করছে। আজকে মিডিয়ার উপরে কোন রকম হামলা বা কোন দুষ্কৃতিকারীর কোন কাজ আমরা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমরা চাই, এই শফিক কথা শোনো না, আমরা মিডিয়ার ভাইদের উপরে যারাই দুষ্কৃতিকারী হামলা চালিয়েছেন, আমি আশা করব যে আমাদের সেনাবাহিনীর ভাইরা রয়েছেন, আমাদের পুলিশ ভাইরা কাজ করা শুরু করেছেন, আপনারা দ্রুত এই দুষ্কৃতিকারীদেরকে ধরে এনে আইনের আশ্রয় এনে আপনারা বিচার করবেন এবং বিএনপির কেউই যদি এই দুষ্কৃতিকারীর সাথে জড়িত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং আমরা দৃঢ়ভাবে বলতে চাই যে নব্য বিএনপি যারা তৈরি হয়েছে তারা কিন্তু আপনাদের শেল্টারেই তৈরি হচ্ছে। আমি আপনাদের উদ্দেশ্যে সতর্ক করে দিচ্ছি, যদি আপনারা কেউ এই ধরনের আওয়ামী দুষ্কৃতিকারীদেরকে নব্য বিএনপিতে পরিণত হতে যাচ্ছে, এদেরকে কোনো শেল্টার দেন, আপনারা কিন্তু দল করার যোগ্যতা হারিয়ে ফেলবেন। তারেক রহমানের নির্দেশনা কোন প্রকার কোন আওয়ামী সন্ত্রাসীকে কোন প্রশ্রয় দেওয়া যাবে না, কোন আশ্রয় দেওয়া যাবে না। এবং তাদের বিরুদ্ধে আমরা চাই যে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হবে, বাংলাদেশকে আওয়ামী লীগের কোন স্বৈরাচারের স্থান নাই। তাই আসুন আপনারা নিজেরা সতর্ক থাকেন, সাবধান থাকেন এবং কোন দুষ্কৃতিকারীকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না, কোন উশৃঙ্খলা কোন বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে দেওয়া যাবে না। আজকে আপনারা শান্তিপূর্ণ ভাবে আমরা যে মিছিল করতে এসেছি সেটি করবেন এবং একটি যান চলাচল স্বাভাবিক রাখবেন। একটি রাস্তা যান চলাচল চলবে, আপনারা বাম দিকে চেপে আমরা সোজা গুলশান একের দিকে যাব, সেখানে গিয়ে মিছিল শেষ হবে এবং মিছিলের ভিতরে কোনো প্রকার বিশৃঙ্খলা তৈরি করবেন না। যারা বিএনপি রয়েছেন তারা সামনে থাকবেন, পিছনে অঙ্গ সংগঠন, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল সহ ছাত্র দল সহ সকলে পর্যায়ক্রমে দাঁড়াবেন এবং আমি বিনীত অনুরোধ করব যে কোনো প্রকার রাস্তায় যান চলাচল বিঘ্ন ঘটানো যাবে না। আমি আশা করি যে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এবং আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং বাংলাদেশকে আমরা একটি অসাম্প্রদায়িক সমৃদ্ধশালী বাংলাদেশে করতে চাই এবং সেই প্রত্যাশা নিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনেত্রী তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। সকলকে ধন্যবাদ।